আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা কুকিং হাউস। আজকের রেসিপি মেয়োনিজ। সস কেচাপের মতোই মেয়োনিজ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ সেটা তো ভাবতেই পারি না। স্যান্ডউইচের মতো হাজার রকম রেসিপিতেই মেয়োনিজ ব্যবহার করা হয়। আজ আমি একটি ডিম দিয়ে 5 মিনিটেই তৈরি করব এই মেয়োনিজ। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমার এই ময়োনিজের রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর কোনোদিনই ইচ্ছে হবে না দোকান থেকে কিনে আনার। মেয়োনিজটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। হাফ কাপ সয়াবিন তেল লাগছে, একটি ডিম, লেবু 1 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, 1 চা চামচ চিনি, আর লাগছে 1 টেবিল চামচের মতো ভিনেগার। আমি আজকে মেয়োনিজটি তৈরি করব একটি ব্লেন্ডারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে তাতে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে একটি ডিম আমি দিয়ে দিলাম। এখন একে একে যে উপকরণগুলো আমি আপনাদের দেখিয়েছি সব দিয়ে দিচ্ছি। আমি এখন 1 মিনিটের মতো বিট করে নেব। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, 4 বারে মেশাতে হবে। আমি আবার বিট করে নিচ্ছি। দেখুন এইভাবে ঠিক 4 বারে এই সয়াবিন তেলটা মেশাতে হবে এবং প্রতিবারেই 1 মিনিট করে বিট করতে হবে। 1 মিনিটের বেশি কিন্তু বিট করা যাবে না। দেখুন অলমোস্ট আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে, কত সহজেই তৈরি হয়ে গেল। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই মেয়োনিজটি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে 1 সপ্তাহের মতো। আমার ফ্যামিলির কাছে এই মেয়োনিজটি অসম্ভব ভালো লেগেছে। আপনারা যারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।